আজকে সূর্যের যে অবস্থা, সূর্য যখন উঠেছে তখনকার যে অবস্থা, আজকের দিনের যে আবহাওয়ার অবস্থা, তাতে মনে হয় হাদিসের মধ্যে যে আলামত করেছি তাতে মনে হয় আজকের রাতটা কদরের রাত হওয়ার অনেক সম্ভব। সুবহানাল্লাহ। আজকের রাতটা কদরের রাত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। সূর্যের অবস্থা, আবহাওয়ার অবস্থা, সূর্য যখন উঠেছে সেই সময়কার অবস্থা, এইটা দেখে মনে হচ্ছে। আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ গোপন রেখে দিয়েছেন। কারণ এই লাইলাতুল কদর স্পষ্ট ভাবে কেউ কিন্তু বলতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাব্বুল লাইলাতুল কদরি ফিল বিত্রিল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রজনীতে তোমরা এই লাইলাতুল কদর অনুসন্ধান করো। 21-এর রাত আজকেরটা, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, সবগুলো কিন্তু এই হাদিসের মধ্যে চলে আসছে। একটা রাতও কিন্তু এই হাদিসের মধ্যে বাদ যায়নি। এখন আমাদের দেশের ভিতর একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা 27-এর রাতটাকে ব্যাপকভাবে আমরা পালন করার চেষ্টা করি, কিন্তু ওই পালন করাটা আমাদের 5 রাতের জন্যই করা দরকার ছিল। ওই প্রস্তুতিটা আমাদের 5 রাতের জন্যই নেওয়া দরকার ছিল। কারণ আপনি আমি শিওরলি কেউ জানি না কোন রাতটা লাইলাতুল কদর, তাই না? আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমাদের দেশের একটা ট্র্যাডিশন, একটা প্রথা হয়ে গেছে বিষয়টা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতুল কদরি সুম্মা উসিতুহা। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, লাইলাতুল কদর সম্পর্কে আমাকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল, লাইলাতুল কদর সম্পর্কে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার আমাকে ভুলাইয়া দিয়েছেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোন রাত লাইলাতুল কদর এইটা জানানোর জন্য তিনি যখন বের হয়েছেন, বের হবার পর প্রতিমধ্যে দুইজন সাহাবীর মধ্যে ঝগড়া দেখে আল্লাহ নবী ওই ঝগড়া দেখতে থাকলেন। এই ঝগড়া দেখতে গিয়া আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে লাইলাতুল কদর ভুলাইয়া দিয়েছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, উরিতুল লাইলাতুল কদরি সুম্মা উসিতুহা, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং লাইলাতুল কদর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উরানি সুবহা আসজুদু ফিমাইন, আর আমাকে দেখানো হয়েছে আমি ওই দিন ভোরবেলায় পানির মধ্যে আমি সিজদা করতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 23তম রজনীতে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, আকাশ বৃষ্টি বর্ষণ করলো। ফজরের নামাজ আদায় করে আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, নবী যখন আমাদের সাথে ফিরতেছিলেন ফজরের নামাজ আদায় করার পর, আমরা আল্লাহর নবীর কপালে এবং নাকের মধ্যে কাদা পানি লেগে থাকতে দেখলাম। সুবহানাল্লাহ। কয় নাম্বার রাত? 23 নাম্বার রাত। ভালো করে বুঝেন কিন্তু, কয় নাম্বার রাত? 23 নাম্বার রাত। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইলতামিসু লাইলাতাল কদরি লাইলাতাস 27। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা লাইলাতুল কদর খোঁজ করো, লাইলাতুল কদর খোঁজ করো, লাইলাতুল কদরের জন্য তোমরা লাইলাতুল কদর পাওয়ার আশায় তোমরা ইবাদত করো রমজানের 27 নাম্বার রাতে। কয় নাম্বার রাত? 27 নাম্বার রাত। প্রথম হাদিসে কি বললেন আল্লাহর রাসূল? বেজোর সব রাত। পরের হাদিসে আলামতে বোঝা গেল কি 23 নাম্বার রাত। এই হাদিসের মধ্যে আবার কি বলতেছেন? এটা হচ্ছে রমজানের 27 নাম্বার রাত। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, আমি এই লাইলাতুল কদর সম্পর্কে যেই কথাটা আমি বেশি জানি, যেই কথাটা আমি মুখস্থ রেখেছি, লাইলাতুল কদরে ইবাদত করার জন্য আমার আপনার নবী যেই রাতের সম্পর্কে বলেছেন, তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা ফি 27 উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি যে বিষয়টা বেশি জানি, লাইলাতুল কদর কোন রাত, এইটা সম্পর্কে আমি যেটা মুখস্থ করে রেখেছি, যে বিষয়টা আমার জানা আছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য আমাদেরকে রমজানের 27 নম্বর রাতে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। কয় নম্বর রাত? 27 নম্বর রাত। তাহলে এই যে দুইটা হাদিস আমরা পেলাম, এই দুইটা হাদিসের উপরে আমরা ভিত্তি করে আমরা 27 রাতটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। অর্থাৎ রমজানের 27 নম্বর রাতকে যে আমরা বেশি গুরুত্ব দেই, লাইলাতুল কদর পাওয়ার নিয়তে আমরা যে ইবাদত বলতে কি করে কাটাই, এটার পিছনেও দলিল আছে, তাই না? দুইটা হাদিস কিন্তু বললাম, কিন্তু সর্বসাকুল্যে শেষ পর্যন্ত ফতোয়া যেটা যায় সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজর রজনীর যে কোনো রাত লাইলাতুল কদর হইতে পারে, ঠিক কিনা? যে কোনো একটা রাত লাইলাতুল কদর হতে পারে, যেটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। গোপন রেখে দিয়েছেন কি কারণে? যাতে করে আল্লাহর বান্দারা এই গুপ্ত বিষয়টা, লুকায়িত বিষয়টা পাওয়ার জন্য তারা যেন মরিয়া হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা যাতে নামাজ আদায়, তাসবিহ তাহলিল আদায় এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেশি বেশি সময় কাটায়। সুবহানাল্লাহ। যখন আপনি বেশি সময় দিবেন তখন কি সওয়াবটা বেশি হবে না? আপনি যদি 5 রাত জেগে আপনি ইবাদত করেন, সওয়াব বেশি পাবেন না 3 রাতের তুলনায়? অর্থাৎ একজন মানুষ 3 রাত আল্লাহর ইবাদত করেছে, আর একজন 5 রাত আল্লাহর ইবাদত করেছে, আর একজন 1 রাত আল্লাহর জন্য ইবাদত করলো। এখানে সওয়াব পাবে কোন ব্যক্তি বেশি? যেই ব্যক্তি 5 রাতে নামাজ আদায় করলো। তাহলে 5 রাত যেই ব্যক্তি জাগবে তার তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আছে? কোনো সম্ভাবনা নাই। 1 রাত যে আদায় করলো কপালে থাকতেও পারে, নাও পারে। 2 রাত আদায় করেছে, জেগেছে, আল্লাহর জন্য ইবাদত করেছে, পাইলে পাইতেও পারে, না পাইলে নাও পাইতে পারে। কিন্তু যে 5 রাত আল্লাহর জন্য ইবাদত করে কাটাবে তার কাছ থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাধ্য মতো একদিন আমরা গুরুত্ব বেশি দিলাম, বাকি যে দিনগুলো, যে রাতগুলো, ওই দিনেও কিছু কিছু আমল, দান, সদকা, তাসবিহ তাহলিল কোরআনের কারীম থেকে আমাদের একটু তেলাওয়াত করা দরকার, যাতে আমরা একেবারেই মাহরুম না হই। সবাই বলেন ইনশাআল্লাহ।